মোহাম্মদ আইয়ুব খান ১৯৭০-১৯৭৪ সাল ছিলেন একজন পাকিস্তানি সামরিক কর্মকর্তা এবং পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি, যিনি ১৯৫৮ সাল থেকে ১৯৬৯ সালে পদত্যাগ করা পর্যন্ত শাসন করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রথম স্থানীয় কমান্ডার ইন চিফ ছিলেন এবং ১৯৫৮ সালে সামরিক আইন জারি করে ক্ষমতা গ্রহণ করেন। তিনি মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেন এবং প্রতিবেশী ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বজায় রাখেন। প্রাথমিক জীবন ও সামরিক পেশা। মোহাম্মদ আইয়ুব খান ১৪ মে ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯ এপ্রিল ১৯৭৪ সালে মারা যান। তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং ১৯৫১ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতা গ্রহণ ও শাসন। ১৯৫৮ সালের ৭ অক্টোবর রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক আইন জারি করেন এবং আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেন। পরে তিনি নিজেই ক্ষমতা গ্রহণ করেন। শাসন ব্যবস্থা। তিনি মৌলিক গণতন্ত্র নামে একটি শাসন ব্যবস্থা চালু করেন, যা ১৯৫৯ সালে প্রবর্তিত হয়েছিল। ১৯৫৯ সালে গণ অভ্যুত্থানের মুখে তার শাসনের পতনের সাথে এই ব্যবস্থারও অবসান ঘটে। আন্তর্জাতিক সম্পর্ক। তার শাসনামলে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্ক গড়ে ওঠে। পদত্যাগ। ১৯৫৯ সালের মার্চ মাসে গণ অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।